Hello Excel learners, welcome back to Tushir and Tech. এক্সেল টেবিলে আইডি লিখলে ডিপার্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে কিভাবে বের করা যায় তা আজকের এই টিউটোরিয়ালে জানতে পারব। অর্থাৎ এক্স লুকআপ ব্যবহার করে কিভাবে একটি আইডি দিয়ে পরবর্তী ডাটাগুলো বের করা যায় তার টিউটোরিয়ালে স্বাগতম। শুধু একটি আইডি লিখে কর্মীর নাম, বিভাগ বা বেতন খুঁজে বের করতে চান তাহলে শিখুন এক্সেল এর একটি শক্তিশালী ফাংশন এক্স লুকআপ ফর্মুলা। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আমরা ইতিপূর্বে এক্স লুকআপ কিভাবে কাজ করে তা বিস্তারিত টিউটোরিয়াল পাবলিশ করেছি। তারপরও আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এক্স লুকআপ search a range an array and then return the item corresponding to the first match if find। অর্থাৎ এক্স লুকআপটা এমন একটি সার্চ অপশন যা আইডি ধরে সার্চ করলে প্রথম অপশনের পরবর্তী ডাটাগুলো হুবাহু চলে আসে। তাহলে আমরা পরে ভিডিওগুলো দেখি। উদাহরণ হিসাবে আমি এখানে একটা টেবিল নিয়েছি, কিছু ডাটা আছে যেমন আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি। আমাদের লক্ষ্য 103 নাম্বার এবং সেলি তার ডিপার্টমেন্ট ফিনান্স এবং স্যালারি কত বিভাগে কাজ করে সেটা এক্স লুকআপ দিয়ে বের করতে হবে। তাহলে এক্স ফর্মুলাটা কি হবে? প্রথমে এক্স লুকআপ, প্রথমে এরপরে হবে আইডি, এরপর রেঞ্জ, তারপর ডিপার্টমেন্ট রেঞ্জ এবং শেষে নট ফাউন্ড লিখব। তা এক্স লুকআপের আগে আমাদেরকে একটু ভুল হয়ে গেছে, সরি, কারণ হচ্ছে আমাদেরকে সেন্টেন্সটা আগে জানতে হবে। আমরা যদি সেন্টেন্সটা না জানি তাহলে হচ্ছে আমরা এটা কিছুই বুঝবো না। সেন্টেন্সটা আমরা একটু লিখি। লুকআপ, এক্স লুকআপ দেই, এক্স লুকআপ, এরপরে আমাদেরকে নিবে লুকআপ রেঞ্জ, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কমা লুকআপ রেঞ্জ বা অ্যারে কমা রিটার্ন অ্যারে। হাইফেন ব্যবহার করাটা বেটার। এরপরে কিছু অপশন আছে, এটা আছে ইফ নট ফাউন্ড, এরপরে আছে সার্চ মোড, সার্চ ম্যাচ, it is ম্যাচ হাইফেন মোড। এরপরে আছে সার্চ মোড। এটা দেখে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সুন্দর করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে বাকিগুলো আমাদের একটু ডিলিট করে দেই। আমরা এই অপশনটার মানটা নির্ণয় করব।
এই আইডিটা ব্যবহার করে। আমাদের লক্ষ্য যেহেতু এই আইডির মানটা খুঁজে বের করা, তাহলে আমরা এক্স লুকআপ করি। প্রথমে হচ্ছে এক্স লুকআপকে কল করলাম, এরপরে আইডিটা নিলাম। আইডি কত? এখানে আমরা আইডি দিলাম 103। এরপরে আমাদের কি দিতে হবে? এই আইডি কোথায় আছে? যে লুকআপ অ্যারে, অর্থাৎ এই যে আইডিটা দিলাম, লুকআপ ভ্যালু যেটা নিলাম এটা আছে, এই আইডিটা কোথায় আছে তার সীমানা দেব। এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম। এরপরে কমা রিটার্ন কি বলা আছে? রিটার্ন আরে কি মানটা চাবে, আবার ফুলটা দিয়ে দিলাম। এসব শেষে যদি আমরা নট ফাউন্ডের কি নট ফাউন্ড দেবো। আর ফর্মুলার সঙ্গে কোনো কিছু লিখতে হলে, স্ট্রিং লিখতে হলে অবশ্যই কোটেশন দিয়ে লিখতে হয়। এই জন্য আমরা লিখব নট ফাউন্ড, কোটেশন শেষ, ব্র্যাকেট। এখন এটা দিলাম, তাহলে দেখুন চলে আসছে ফর্মুলা স্প্রেড। এই যে আমাদের সুন্দর করে চলে আসছে। তার মানে আমরা আইডি, আচ্ছা আইডি যদি আমরা এখানে দিতাম আগেই, তাহলে এখানে 103 যেহেতু আমরা আইডি দিয়েছিলাম, এই ডাটাগুলো সে চলে আসছে। আর একটা কাজ করতে পারি আমরা, এই জায়গায় যদি একটু দেখেন, যদি এই মানটা ব্যবহার করি, তাহলে আমাদেরকে এখানে যদি আমরা আইডি চেঞ্জ করি, মানটা চলে আসছে। এখানে 103 হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ এক্সেল টেবিলের মধ্যে যে মানটি খুঁজব সেটি হচ্ছে লুকআপ ভ্যালু। একটু আমরা বিশ্লেষণ করি। এরপরে আমাদের ফর্মুলাতে কি বলা আছে? C16 থেকে D9 থেকে D30, এইগুলো হচ্ছে আমাদের কি লুকআপ অ্যারে, অর্থাৎ আইডিটা যেখানে আছে তার সীমানা। অর্থাৎ এক্সেল এই আইডি কলাম এর মধ্যে থেকে 103 নম্বর কলাম নম্বরটি খুঁজবে। এরপরে আমাদেরকে কি বলা হচ্ছে? রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে কেন? রিটার্ন অ্যারেটা আমাদের হচ্ছে এই যে E9 থেকে G30 আর কি। এখানে আমরা কি করতে হবে? এইটা আমার হচ্ছে রিটার্ন অ্যারে, অর্থাৎ আইডি যদি মিলে গেলে এক্সেল এই ডিপার্টমেন্ট কাস্টম কলাম থেকে ফলাফল ফেরত দেবে। এরপরের অপশন হচ্ছে আমাদের রেজাল্ট কি আসলো, অর্থাৎ ফলাফল। 103 থেকে আমরা যে অ্যারে গিয়ে ফিনান্স রেজাল্ট দেখাবো। এক্সেল আইডি কলাম এ 103 খুঁজে পেয়েছে, একই রো এ ডিপার্টমেন্ট ফিনান্স, তারপর আছে ডিপার্টমেন্ট নাম, ডিপার্টমেন্ট স্যালারি, তাই ফলাফলে দেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমরা নট ফাউন্ডটা কেন ব্যবহার করলাম? ভুল আইডি লিখলে নট ফাউন্ড দেখা যাবে। আইডি খুঁজে না পেলে ইরর দেখার পরিবর্তে নট ফাউন্ড লেখা দেখাবে। এতে স্প্রেডশিট আরো পরিষ্কার এবং ব্যবহার বান্ধব হবে। এর পরবর্তীতে আমরা দুইটি অপশন ব্যবহার করিনি, ম্যাচ মোড আর একটা সার্চ মোড। নেক্সট ভিডিওতে আমরা ম্যাচ মোড এবং সার্চ মোড নিয়ে আলোচনা করব। মনে রাখুন,
দ্রুত রিভিশন দেওয়ার জন্য 3টি ফ্লো ডায়াগ্রাম আপনাকে মনে রাখতে হবে। সে 3টি কি? মনে রাখুন, যে মানগুলো খুঁজবেন সেটি লুকআপ ভ্যালু, যেখানে দেখাবেন সেটি লুকআপ অ্যারে, আর ফলাফল আসবে সেটা হচ্ছে রিটার্ন অ্যারে। এভাবে সহজ ভাষায় এক্সেলের প্রযুক্তি শিখতে তুষির অ্যান্ড টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।